আমরা যারা দাঁড়ায় সালাম দেই, যে বাইরা দেই না বলি বেদাত। কেন বলে নবীরে না দেইকা সালাম দেই, নবীরে না কয় নবীরে সালাম দেওয়া এটা কোরআন হাদিসের কোথায় পাইছেন? না দেইকা তো আমরা দেই না, আমরা তো দেইকাই সালাম দেই। কইবেন হুজুর তাইলে দেখায়া দেন। আল্লাহ কুরআনুল কারীমে বললেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এ পাগলা লামাউজিরপুরের আব্বারা, তোরা আমার নবীরে কই কুজো সে পাগলারা। আমার আল্লাহ কয় আমার বান্দারা আমার নবীরে কই কুজো। আমার নবী যারা ঈমানদার তাদের জান যত কাছে, তাদের জানের থেকেও কাছে আমার মায়ার নবী আছে। বাবাজি যারা নূরের নবীরে দাঁড়ায় সালাম দেয়, যারা দেয় না আয় হায় কেরামুন কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা দুই কাঁধে আছে, এইটা দেহনি না। বিশ্বাস করো আল্লাহ কইছে, আল্লাহ তো এইটাও কইছে। কোরআন কি দেখো নাই? আল্লাহ তো বলেছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী ঈমানদারের জানের থেকেও কাছে। আজকে আমরা যারা দাঁড়ায়া দাঁড়ায়া কিয়াম করি, নূরের নবীর উপরে যারা দুরূদে মুস্তাফা পড়ি, যারা নবীর মদিনাতুল মুনাওয়ারা দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেই, আমরা মনে করি আমরা যারা দাঁড়ায়া সালাম দিই আমরা ঈমানদার। কথা ঠিক কিনা? কারণ ঈমানদারের জানের থেকেও নবীর কাছে বললেন কে? আমরা নবীরে জানা, যারা ঈমানদার তারা নবীরে দেখে, যারা বেঈমান তারা নবীরে দেখে না। আমরা যারা সালাম দেই আমরা দেখি, তোমরা যারা সালাম দেও না তোমরা দেখো না। এখন বলো মুমিন কে আর মুনাফিক কে? আব্বা জানেন আরে বাবা জানেন আরে, আমার আল্লাহ কুরআনুল কারীমের সাহাবীদের কথা নবীজির প্রশংসা করেছেন। ওই নবীর সাহাবীদের যারা রাসূলের সংস্পর্শে থেকে কালেমার সুশীতল ছায়ার নিচে অংশগ্রহণ করেছে, যারা কালেমার সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিয়েছে, ওই সাহাবায়ে কেরামের ব্যাপারে আমার আল্লাহ গোটা কুরআনুল কারীমে বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবীদের ওই সমস্ত ব্যক্তিদের উপর আমি সন্তুষ্ট। শুধু আমি সন্তুষ্ট নয় বন্ধু, তারাও আমাকে সন্তুষ্ট করেছে। আমি সন্তুষ্ট তাদের উপরে, আমি সন্তুষ্ট তারাও আমার উপরে সন্তুষ্ট। ও বন্ধু বন্ধু বন্ধু, শুধু তাই নয় আমি এমনিতেই তাদের উপরে সন্তুষ্ট হই নাই গো হাবিব। এখন কোরআনের কথা বলা লাগে। আমার আল্লাহ কয় বন্ধু আমি এমনিতেই তাদের উপরে সন্তুষ্ট হই না। ও বন্ধু নবীরে কেমন ভালোবাসতে হবে আব্বা শুনেন। আমার আল্লাহ কুরআনুল কারীমে আমার আল্লাহ সুন্দর করে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সুবহানাল্লাহ। আমি কেন তাদের উপরে সন্তুষ্ট আপনি তাদেরকে জানায় দেন বন্ধু। আমি কেন তাদের উপরে সন্তুষ্ট হইলাম জানেননি? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে নেক আমল দ্বারা নিজের শরীরটা পরিবেষ্টিত করে ফেলেছে, দেহটাকে ঢেকে রেখেছে তার আমলের চাদর দ্বারা। আব্বা জানেন আরে বাবা জানেন আরে, নবীর কথা কেন বলি? সুন্নিরা কেন নবীর কথা বলে? আর শুধু সুন্নিরাই বলে না, অনেক ক্ষেত্রে আবার আমার ভাইরাও নবীর কথা বলে। আজ সবাই নবীরে ভালোবাসে, সবাই নবীরে কিন্তু সবাই ভালোবাসে, কিন্তু কিছু কিছু জায়গায় আল্লাহর হাবিবের নিয়ে তাদের মতানৈক্য দেখা দেয়। কিন্তু ভালোবাসে সবাই, ভালোবাসে। আরে নবীরে ভালোবাসে না মানুষ আছে? মুসলমান আছে? কথা বলেন। ভালোবাসে সবাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় হয়তো বা বুঝার ভুলের কারণে অনেক সময় ভুল কাজ করে ফেলে। কিন্তু আমার আল্লাহ আমলের আগে ইমানের দাওয়াত দিছে। নবী বুখারীতে বললেন আমি রাসূলের ভালোবাসার নামে ঈমান। আরে কয়টা কথা কমু, যাক শেষ পর্যন্ত সময় দিলে খালি কোরআনের ওয়াজ করবো, এদিক ওদিক যাবো না। বলে হুজুর কোরআনের ওয়াজ বাইর দেখেন ঘটনাই কম ভাল লাগে না। থাকবেন ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত সময় দিবেন। তাইলে পরে শুনেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার হাবিবের জানিয়ে দিলেন, বন্ধু আপনার উম্মত গুলিরে আপনি শুনান আমি আল্লাহর কুরআনুল কারীমের কথা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে ঈমানটাই হচ্ছে আমি আল্লাহ এবং আপনি রাসূলের ভালোবাসা। ও বন্ধু, ঈমান আনার পরে আমিলুস সলিহাত আমি কাদের উপরে সন্তুষ্ট, এটা বোঝানোর জন্য কোরআনের আয়াতটা টানলাম। ও আমিলুস সলিহাত যারা নেক আমলের চাদর দ্বারা নিজেকে পরিবেষ্টিত করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হচ্ছে আমি আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ বান্দা। আব্বা জানেরা, বাবা জানেরা, আমল করলেন দুনিয়ার জমিনে, কারো কাজ করলে কাজের শেষে পারিশ্রমিক আছে না নাই? আমার আল্লাহ কয়, বান্দা আমার কাজ করবি, নামাজ পড়বি, রোজা রাখবি, হজ করবি, যাকাত দিবি, এই কাজগুলি করলে তোর যে সময় ব্যয় হবে, শুনে নাও আমি আল্লাহ তার পুরস্কার হিসেবে তোমাদের জন্য কি রাখছি। আল্লাহ পরের আয়াতে কয়, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদান। আমার আল্লাহ কয়, বান্দারে তোমরা যারা নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, নেক আমল করবা, আমি আল্লাহ তোমাদের জন্য জাযাউহুম প্রতিদান ইনদা রাব্বিহিম, রবের নিকট আমাদের জন্য প্রতিদান আছে না নাই? আমার আল্লাহর নিকট আমাদের জন্য প্রতিদান আছে। আমার আল্লাহ পুরস্কার আপনার আমার জন্য রেখেছে। কি পুরস্কার? জান্নাত। সুবহানাল্লাহ। এই জান্নাত এমন একটি জান্নাত, যেই জান্নাত আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, যেই জান্নাতের নিচে নহর প্রবাহিত থাকবে। এই জান্নাতে একবার যে ঢুকবেন, ইয়াদখুলুল জান্নাত, যেই জান্নাতে আপনি একবার ঢুকবেন, খালিদিনা ফিহা আবাদান, একবার ঢুকবেন একবারে চিরতরের জন্য। আল্লাহ যে ঢুকাইবে আর আপনারে জান্নাত থেকে বের করবে না। এই আওয়াজ আসতে কেন? জবান খুলে সুবহানাল্লাহ। তাইলে আমলের দাম আছে না নাই? এরপরে আমার আল্লাহ কয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, বন্ধু আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট। এখন এই জায়গার মধ্যে যদিও এটা সাহাবীদের জন্য, মুমিন ব্যক্তিদের জন্য নাজিল হয়েছে, সাহাবারাও মুমিন, আমরাও। আপনি কি বিশ্বাস করেন নিজে মুমিন? কথা বলেন। বলে এরা কোন, আপনারা কি কনফিউজ হয়ে যান নাকি? বুঝি না আপনারা কি কইবেন, মনে কিছু বুঝ যাবেন না। হুজুর এখন কি ধরে? আব্বা জানেরা রে, বাবা জানেরা রে, আজকে তো গজল কইলাম না, একবারই কইছি না, একটা টান দিয়েছি বাদ। তো একটা গজল অনুমতি দিলে ফুল কম। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার। ওগো মদিনাওয়ালা করো করুণা, ওগো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও না,
দিদার দাও গো জালি মুবারক দেখলে এক নজর নূরেতে জলমল করবে ভিতর ও গো রাউফুর রহিম কাছে ডাক দাও না ও গো রাউফুর রহিম কাছে ডাক দাও না দিদার দাও গো শাহে মদিনা দিদার আব্বা জানেরা রে বাবা জানেরা রে আমার আল্লাহ কুরআনুল কারীমে 9 নম্বর সূরা সূরা তাওবার মধ্যে বললেন 24 নম্বর আয়াত কয় নম্বর আয়াত 24 নম্বর 9 নম্বর সূরা কয় নম্বর সূরা তাওবার মধ্যে আমার আল্লাহ বললেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম যেহেতু আমার আল্লাহ যেহেতু আজকে ঈমানের আলোচনা শুরু করলাম আমার নূরের নবীর ভালোবাসার নাম ঈমান আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন আমার নবীরে ভালোবাসতে হবে রে লামাউজিরপুরের আব্বারা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কি মিথ্যা হতে পারে পারে এই কথা কইলে ঈমান থাকবো না যাইবো আব্বা জানেরা রে একটু গলায় ঠান্ডা গলাটা বৈশা আছে তো বাবা জান না আব্বা জান বাবা জান আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা তাওবার 9 নম্বর সূরা 24 নম্বর আয়াতে নবীর ভালোবাসা কেমন হতে হবে শোনার দরকার আছে না নাই আমলের আগে ঈমান আনতে হবে কি আনতে হবে ঈমান আমলের আগে ঈমান ঈমানটা মজবুত হতে হবে তারপরে আমল করতে হবে কথা ঠিক কিনা ও আব্বা জান ও বাবা জান আমার আল্লাহ কুরআনুল কারীমে বললেন কুল ইন কানা আবাউকুম যদি তোমাদের নিকট হয় তোমাদের বাবা মা ওয়া আবনাউকুম তোমাদের ছেলে মেয়ে ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী ওয়া আশিরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আব্বা জানেরা রে বাবা জানেরা রে আল্লাহ এই জায়গার মধ্যে বললেন তোমাদের বাবা মা ছেলে মেয়ে তোমাদের স্ত্রী তোমাদের ভাই তোমাদের আত্মীয় স্বজন তোমাদের ব্যবসা বাণিজ্য যা তুমি লোকসানের ভয় করো তোমার ঘর বাড়ি যা তুমি পছন্দ করো অর্জিত জনধন সম্পদ যা কিছু তুমি পছন্দ করো ভালোবাসো আব্বা জানেরা রে বাবা জানেরা রে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি এই সব জিনিস যদি আমার রাসূলের ভালোবাসা আমি আল্লাহর মিনাল্লাহি আমি আল্লাহর থেকে ওয়া রাসূলিহি আমার রাসূলের আহাব্বা ভালোবাসা থেকে এবং ওয়া জিহাদিন ফি সাবিলিহি আমি আল্লাহর রাস্তায় জিহাদ তথা যুদ্ধ করা থেকে ওই সমস্ত জিনিস যদি তোমার কাছে প্রিয় হয়ে যায় ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি তাইলে তুমি অপেক্ষা করো যতক্ষণ না আমি আল্লাহর নির্দেশ আসে আমি আল্লাহর অর্ডার আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো এরপরে আল্লাহ কয় আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন পাপাচারী সম্প্রদায়কে আমার আল্লাহ হেদায়েত দেন না তার মানে যতক্ষণ না আপনি দুনিয়ার সমস্ত জিনিস থেকে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা এবং আল্লাহর কাজ আল্লাহকে খুশি করার জন্য কোনো কাজ করা এই সব যদি ওই সব জিনিস থেকে প্রিয় না হয় দুনিয়ার সমস্ত জিনিস থেকে আল্লাহর ভালোবাসা রাসূলের ভালোবাসা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা একেবারে প্রিয় না হয় আপনার কাছে ওই সব জিনিস থেকে তাইলে তুমি অপেক্ষা করো আল্লাহর নির্দেশ না আসা পর্যন্ত এরপরে আল্লাহ কয় আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন ফাসিকের কপালে আমার আল্লাহ হেদায়েত রাখেন না বললেন কে ও আব্বাজি বাবাজি
আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবের ভালোবাসার ব্যাপারে কেমন মর্যাদা, হাবিবের ভালোবাসার ব্যাপারে কোরআনুল কারীমে জায়গায় জায়গায় বললেন হাবিবের ভালোবাসা কেমন হতে হবে। এই জন্য নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি কয়, দুনিয়ার মানুষেরা রে, ওরে দুনিয়ার মানুষ, আমি একদিন নয় 2 দিন নয় প্রায় 10টা বছর নূরের নবীর খেদমত করেছি। আমি যখন ছোট্ট ছিলাম ওই আনাস বিন মালিক তিনার আব্বা জান তিনার আম্মা জান রাসূলের বড় আশিক আনাস বিন মালিক তিনার আম্মা জান বর্ণনা করছেন, দুনিয়ার মানুষেরা রে, আমার মায়া নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কোথা থেকে? মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। ওই সময় মক্কার মদিনার অনেক আনসার সাহাবী রাসূলের কদমে হাদিয়া পেশ করলো। আর আমি আনাসের মা আমিও গেলাম, আমিও রাসূলের কাছে গেলাম, যা দেখলাম নূরের নবী রাহমাতুল লিল আলামিন, নূরের নবী রাহমাতুল লিল আলামিন তিনাকে অনেকে হাদিয়া দিচ্ছে। নূরের নবী রাহমাতুল লিল আলামিন একটু সামনে জায়গা আছে, যদি একটু আগাইতেন, পিছনে আব্বাগুলো একটু বসতে পারতো। আপনারা একটু আগান, আব্বা একটু আগান, একটু মেহেরবানি করে সামনে অগ্রসর হন। আপনারা একটু সামনে আগান। ওগো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হাজরে আসওয়াদ চুমু খাওয়া এবার হলো না। ওগো বাইতুল্লাহ আমার মক্কা যাওয়ার টাকা নাই, আমার মদিনা যাওয়ার সাধ্য নাই, তাই তো আমি কে দেব গো বাসাই, বলো তাই তো আমি কে দে, তাই আমার মক্কা যাওয়ার টাকা নাই, আমার মদিনা যাওয়ার নাই, তাই তো আমি কে দেব গো বাসাই, বলো তাই তো আমি। ও আশিক রে, কত মানুষ, যে সুরটা হারিয়ে গেলাম, অনেক পুরাতন গজল। আমি একটা গজল লিখছিলাম, এই গজলে সুরায়া পড়ে। আমার লেখা গজলটা কমু শোনামু? যাক ঠিক আছে, কম আব্বা। আমার বুঝ মনার বুঝ মানে নাই, আমার বুঝ মনার বুঝ মানে না, যেতে চাই সে মদিনা, মনের আশা পুরাও রাব্বানা, বলো মনের আশা পুরাও রাব্বানা। আমার বুঝ মনার বুঝ মানে নাই, আমার বুঝ মনার বুঝ মানে না, যেতে চাই সে মদিনা, মনের আশা পুরাও রাব্বানা, বলো মনের আশা। ও আব্বা জান রে, মনে আমার অনেক আশা, দেখবো আমি চুমিব রমজান,
সে সাথে চোখের জলে আমার সে চোখের জলে দিন কেটে যায় কত না মনের আশা পোড়াও রব বল মনের আশা। আপনারা খুশি হয়েছেন? এইটা আমার নিজের লেখা। আপনাদেরকে যেন আল্লাহর আশেক রসুলের আশেক আপনারা সহ যেন আমি হতে পারি, এই জন্য এইসব লেখা। আল্লাহ যেন আপনাদের সাথে আমাকে কবুল করে সকলে পড়ে না আমি। আব্বা জানেন আরে বাবা জানেন আরে ওই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি কয় দুনিয়ার মানুষ আমার মায়ার নবীর একদিন নয় দুই দিন নয় প্রায় 10টা বছর আমি রসুলের খাদেম হিসেবে ছিলাম। যে আনাস বিন মালিক রসুলের খাদেম তথা খাদেমে রসুলের খেতাবটা পেয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ওই আনাস বিন মালিক কয় যখন আমার মায়ার নবীর চুল মুবারক গুলি কাটাতো সাহাবায়ে কেরাম নূরের নবীরে কেমন ভালোবাসতেন। আল্লাহর হাবিবের চুল মুবারক যখন কাটা হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে সাহাবায়ে কেরাম দাঁড়ায়া থাকতেন। তিনারা এমন ভাবে ঘুরপাক খাইতেন, এমন ভাবে রাসূলের চুল মুবারক যখন কাটা হতো আল্লাহর হাবিবের চতুর্পাশে সাহাবায়ে কেরাম হাঁটতে শুরু করতেন। কেন? যেন আমার মায়ার নবীর একটা চুল মোবারক জমিনের মধ্যে না পড়ে। ওই সাহাবী কেমন রাসূলের সাহাবী, নূরের নবীর কেমন সাহাবীরা রে, নূরের নবীর সাহাবায়ে আজমাইনরা দাঁড়ায় থাকতেন, আমার মায়ার নবীর চুল মোবারক যেন জমিনে না পড়ে। সমস্ত সাহাবায়ে কেরাম বসে থাকতেন, কে কখন রসুলের চুল মুবারক কয়টা বেশি নিতে পারে। কেন জানেননি? তাবারুক হিসেবে সাহাবায়ে কেরামের চুল মুবারক গুলি যত্ন সহকারে রেখে দিতেন। যখন কোন মানুষ অসুস্থ অবস্থায় যত চিকিৎসা করতো সুস্থ হতো না, নূরের নবীর চুল মুবারক ধুয়ে যদি একটু পানি খাওয়ানো হইতো তাইলে তার যত অসুস্থ থাকতো সমস্ত অসুস্থতা থেকে সে পূর্ণ শেফা পাইতো। আর জবান খুলে সুবহানাল্লাহ। তাকবীর, রিসালাত, সুন্নাত ওয়াল জামাত, মাওলানা রাজু আহমদ আশিকি সাহেব। শুধু কি তাই, শুধু কি তাই, ওই মায়ার নবী যখন ইন্তিকাল করলেন, আমার মায়ার নবী রওজা শরীফে বিশ্রামে গেলেন। মদিনার মধ্যে বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য মানুষগুলি না খেয়ে আছে, বৃষ্টির জন্য ফসলগুলি জ্বলে যাচ্ছে, দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। অনেক দিন হলো বৃষ্টি হয় না। আমার মায়ার নবীর স্ত্রী উম্মাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গেলেন সাহাবায়ে কেরাম। আম্মা জান গো, আল্লাহর হাবিব পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আল্লাহ যখন আকাশ থেকে বৃষ্টি বর্ষিত না হতো, নূরের নবীর কাছে এসে সাহায্যের জন্য আল্লাহর কাছে দোয়া চাইলে, নবী দোয়া করলে আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ করত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান, আপনি যদি একটু মেহেরবানি করে দোয়া করতেন তাইলে মনে হয় আপনি যেহেতু আমার রাসূলের স্ত্রী উম্মাতুল মুমিনিন, আপনারা সকলেই পবিত্র, আপনারা সকলেই রাসূলের স্ত্রী, যেহেতু আপনার রাসূলের স্ত্রী আমাদের আম্মা জান, আপনারা আল্লাহর কাছে বড় প্রিয়, আমার মায়ের নবীর স্ত্রী আপনি যদি একটু দোয়া করুন তাইলে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষিত করবে। আম্মা জান আয়েশা কয়, দুনিয়ার মানুষেরা রে, আমি দোয়া করতে পারবো না, তবে একটা জিনিস বলতে পারবো। কি কথা গো আম্মা জান? আমার মায়ার নবীর রওজা শরীফের উপরে গম্বুজ মুবারকটা যদি
যদি একটু খেজুর গাছের চাটাই দ্বারা তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গম্বুজ মোবারকের উপরে দেওয়া হয়েছিল। এই খেজুর গাছের পাতাগুলি সরায়া যদি আকাশ আর রাসূলের রওজার মধ্যখানে কোনো বিবাদ না থাকে, একেবারে উন্মুক্ত থাকে, আল্লাহ এবং আল্লাহর আরশ এবং রাসূলের রওজা মোবারকটা একেবারে উন্মুক্ত থাকে, মধ্যখানে কোনো বাধা নাই, তাইলে আমার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে বৃষ্টি বর্ষণ করবে। যেই কথা সেই কাজ। রওজা শরীফের উপর থেকে খেজুর গাছের ছাটাইটা সরানো হলো। সরানো সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বৃষ্টি বর্ষিত হলো। নবীর শান কম না বেশি? এতটাই বেশি, আমার নবীজির চুল মুবারক থেকে মাথা মুবারকের নখ মুবারক পর্যন্ত শুধু বরকত আর বরকত। আরো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আব্বা জান, বাবা জান, ওই মায়ার নবীর চুয়া মুবারক কেমন বরকত, হাত মুবারকের চুয়া মুবারক কেমন বরকত। আমার মায়ার নবী যখন খন্দকের যুদ্ধ হবে, কিসের যুদ্ধ? খন্দকের যুদ্ধ হবে। এই খন্দকের যুদ্ধে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন খাল খনন করতেছেন বহিরাগত কাফের মুশরিকদের আক্রমণ ঠেকানোর জন্য, প্রতিহত করার জন্য, আল্লাহর হাবিব খাল খননের পূর্বে সাহাবায়ে কেরামের